হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এরকম একটি সুন্দর আবহাওয়া দেখলে বাসায় কার বসে থাকতে মন চায় বলো? সবারই ঘুরতে যেতে মন চায়, তাই আমার ইচ্ছে হলো। তাই আর দেরি না করে বাসা থেকে বের হয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আজকের উদ্দেশ্য স্বরূপকাঠিতে। ওখানে গিয়ে কী কী করলাম, কী কী খেলাম দেখাবো আপনাদের এক ভিডিওতে। সবাই পাশে থাকবেন। সুন্দর ও মনোরম পরিবেশ দেখতে দেখতে গাড়িতে এরকম বসে থাকতেও ভালো লাগে। আমার মতো আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকের আকাশের সিনারিটাও ছিল অনেক সুন্দর। আকাশ ঝলমল করতেছিল, এক পাশে মেঘ আর এক পাশে রোদ, যেন সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলছিল। আমরা ছুটেছিলাম গন্তব্যের স্থানে। এটা ছিল সন্ধ্যা নদীর সৌন্দর্য। বাহ, চমৎকার ছিল এটা। এখানের আকাশটাও বেশ সুন্দর। আমার মেয়ে ঘুরতে অনেক পছন্দ করে। গাড়িতে উঠলে তো তার কোনো কথাই নেই, সে বসে বসে দুষ্টুমি করে। গ্রামীণ পরিবেশ, দুপাশে গাছ ও জমি, দেখতে যেতে যেতে ভালোই লাগছে। যত দূরে এগোচ্ছি যেন আকাশটা ততই সৌন্দর্য বাড়িয়ে তুলছে। আল্লাহর অপরূপ সৃষ্টি, মাশাআল্লাহ। আমরা স্বরূপকাঠির নার্সারিতে পৌঁছে গেলাম। এখানে অনেকগুলো নার্সারি ছিল। বন্ধুরা, এই নার্সারিগুলোতে যখন ফুল থাকে তখন এর সৌন্দর্যটা আরও বাড়িয়ে তোলে, মনোমুগ্ধকর হয়। এখন তো ফুলের সিজন না, এখন ছিল গাছ, ফলের গাছ। এটা ছিল আম গাছ, আমের নাম ছিল চিয়াংমাই আম। আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, কেমন হয়েছে বলবেন। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। এখানের অনেকের গাছের নামও আমি জানি না। বন্ধুরা, তোমরা কে কে নাম জানো, কোন কোন গাছের, কমেন্ট করে জানাবে কেমন। এখন তো ফুল নেই, অন্যান্য গাছ আছে তুলনায় অনেক বেশি। এটি কাঠগোলাপ ছিল। তোমরা কে কে জানো এই গাছটি, কমেন্ট করে জানাও। এখানে আমার মেয়ে আর আমি সুন্দর হাঁটতেছিলাম। আমার মেয়ে তো অনেক খুশি সুন্দর খোলামেলা পরিবেশ পেয়ে। যত্ন নিলে যেন সবই সুন্দর হয়। আমার মেয়ে একা একা হাঁটতেছিল এবং সে অনেক খুশি। সে ঘুরতে অনেক পছন্দ করে। বন্ধুরা, নার্সারি থেকে এরকম একটা সিনারি। তো নার্সারি থেকে আমরা বের হয়ে এরকম সন্ধ্যা নদীর পাশে সারসিনা দরবার শরীফ, নিসারউদ্দিন হুজুরের বাড়ি এটা। এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে, মনোমুগ্ধকর পরিবেশ। বন্ধুরা, এটা সেই ভাইরাল স্বরূপকাঠির কৃষ্ণচূড়া গাছ। যখন ফুল ফোটে তখন এটা সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। তো আমরা চলে আসলাম স্বরূপকাঠির ফেরিঘাটে। এখানকার নদীর সৌন্দর্য আরও বেশি সুন্দর। বন্ধুরা, গাড়ি থেকে নেমেই দেখলাম 1 টাকার ফুচকা। আমার তো ফুচকা অনেক পছন্দ, তোমাদের কার কার পছন্দ? তো আমি দেরি না করে মামাকে বললাম আমার জন্য ফুচকা বানাতে। ছোট ছোট কিউট কিউট ফুচকাগুলো সত্যিই অনেক মজা ছিল। যে একটা খেয়ে আর একটা অর্ডার করলাম। ঝাল ঝাল ফুচকা খাওয়ার পর অনেক ঝাল লাগছিল। তারপর দেখলাম একটা শরবতের দোকান, ওখান থেকে একটা শরবত নিয়ে নিলাম। আমি আর আমার মেয়ে খাচ্ছিল এটা। তারপর চলে গেলাম আমরা স্বরূপকাঠির একটি নলির দোকানে। এখানকার নলি আপনাদের ভাইয়ার অনেক। আমরা নিয়ে নিলাম নলি, ভুড়ি ও তন্দুর রুটি। সবগুলোর স্বাদই অনেক ভালো ছিল। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ করে শেষ বিকেলে চললাম বাসার উদ্দেশ্যে। সাপোর্ট করে পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।